নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বেনজির চলে এসেছি আপনাদের সকলের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটি 1 মার্চ করা। আমরা 1 মার্চে গেছিলাম ফিলিপিন্স দেশেরই একটি আইল্যান্ড আছে মিন্ডানাও, তারই একটি শহর দাবাওয়ে। এখানে আমার হাজব্যান্ডের অফিসিয়াল ভিজিট ছিল। যেহেতু নাইট স্টের ব্যাপার ছিল তাই আমারা আর আমাকেও নিয়ে গেল। আর এর আগেও আমি দাবাওতে গেছিলাম, তাই শহরটাকে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি ওই সুযোগটা হাতছাড়া করলাম না। দেখুন ফ্লাইটটা টেক অফ করার পর কি সুন্দর দেখতে লাগছে। লক্ষ্য করে দেখুন এই মানিলা শহরটি যেখানে শেষ হচ্ছে তারপরেই সমুদ্রটা শুরু হচ্ছে। এই দৃশ্যটা আমার ভীষণ প্রিয়, তাই যখনই আমি ফ্লাইটে যাই এই দৃশ্যটা নিশ্চয়ই একটু ক্যাপচার করি। এই দেখুন ল্যান্ড আর সমুদ্রর কীরকম মিশ্রণ। তো হয়ে গেছে 2 তারিখ, আমি আর কালকে কোনো ভিডিও করিনি। সকালে আমি এসেছি ব্রেকফাস্ট করতে আমার পার্টনার ছিল ভেনেসা সুপ্রিয়রই অফিসের একজন স্টাফ। ওর সাথে বসে আমি চা খাচ্ছিলাম। আর এখানে কিছু ক্লিপিংস জোগাড় করার চেষ্টা করেছি, এতটাই ভিড় ছিল। তো এখানে ব্রেকফাস্টে বিভিন্ন রকমের ফল ছিল, বিভিন্ন রকমের সিরিয়ালস ছিল, আর বিভিন্ন সস ছিল, ওটমিল ছিল। এখানে সব নয় এরকমভাবে রাখা থাকে। যে কোনো হোটেলের এই ব্রেকফাস্টটাই আকর্ষণীয় লাগে। বেশ সকালবেলায় এসে মনের মতো করে নিজে গুছিয়ে নিয়ে খাও। বিভিন্ন রকমের দই, বিভিন্ন রকমের রাইস, বিভিন্ন রকমের ব্রেড, তাতে বিভিন্ন রকমের টপিংস দেওয়ার জন্য জিনিস। এখানে লাইভ কাউন্টার ছিল, এগ অমলেট করে দিচ্ছিল, আপনি ডিম সেদ্ধও খেতে পারেন, বিভিন্ন রকমের মাংসের আইটেম ছিল। তো সব মিলিয়ে আমি মোটামুটি এরকম একটা প্লেট অর্ডার করে এসেছিলাম। ব্রেড ছিল, কিছু ফ্রুট ছিল, ডিমের অমলেট ছিল, একটু স্প্যাগেটি নিয়েছিলাম, আর ফিশের পাকোড়া ছিল। এরকম কিছু জিনিস নিয়ে আমি এসেছিলাম। তো আমি জুসও এনেছিলাম। জুস খেতে খেতে আপনাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করছি। তো আমার হোটেলের ঠিক অপোজিটেই আয়লা মল। খুব সুন্দর এই জায়গাটা। অনেক দিন বাদে এসে দেখছি যে অনেক কিছু পরিবর্তনও হয়েছে, অনেক নতুন বাড়িও দেখতে পাচ্ছি। খুব ভালো লাগে আমার এই জায়গাটা। তো এই যে আমায়রা উঠে পড়েছে, আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আমায়রা ঘুম থেকে উঠেছে, সুপ্রিয় এবার অফিস চলে যাচ্ছে, আর আমি এবার আমায়রাকে ব্রেকফাস্ট করাবো। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম পুলে। সুপ্রিয়র অফিসের কাছে বেরিয়ে গেছে। সুপ্রিয়র অফিসের আরেক কলিগ এবং তার ফ্যামিলিও এসেছে আমাদের সাথে। তো আমায়রা ওই জন্য আন্টির কোলে বসে আছে, আর বাচ্চারা এখানে সুইমিং করছে। তো এই ছিল আমাদের হোটেল সেডা। খুব সুন্দর হোটেল সেডাটা, ছিমছাম, বেশ গোছানো, আর খুব ভদ্র ব্যবহার এখানকার সবাইকার। তো বাচ্চাদের পুলটাও খুব সুন্দর ছিল, এখানে ছোট্ট মতো পুল, আর এখানে বেশ গরম জলও ছিল, তার জন্য বাচ্চারা ভালো এনজয় করছিল। কিন্তু আমায়রা খুব ভয় পাচ্ছিল, জানি না কেন, নতুন জায়গা বলে হয়তো, তাই আন্টির কোলে বসেছিল। তো এই যে আমি স্নান করে বেরিয়ে পড়েছি, আর এই যে আমায়রাকেও স্নান করিয়ে দিয়েছি। আমায়রা এখানে এখন স্লেট নিয়ে খেলাধুলো করছে, আর এখানে একটা কার্টুনও চালিয়ে দিয়েছি, যেটা ও খুব একটা দেখাতে ইন্টারেস্টেড নয়। আর এই দেখো এখন প্রচণ্ড রোদ উঠেছে। আর আমি আগের বারেই ব্লগে বলেছিলাম, দেখলাম আমি পুরোনো ব্লগটা চেক করে, তখন ঠিক এই বিল্ডিংটা, কোথায় গেল আমার আঙুলটা, এই বিল্ডিংটা ছিল না, ওই দূরের কটা ছিল। এটা নতুন হয়েছে, এটা ছিল না বলে এই দিকের পাহাড়ের রেঞ্জের ভিউটা অনেকটা দেখা যেত, আর এই বিল্ডিংটা অনেকটা নিচু ছিল, তাই এদিকের পাহাড়টাও পুরো দেখা যেত। এখন এই দুটো এই সিনারিটাকে অনেকটাই ক্লোজ করে দিয়েছে। আর এই যে গাড়ি টাড়িগুলো সব যাচ্ছে মলে। এটা অ্যাব্রিজার মল, আয়লা মলের একটা অ্যাব্রিজা। আর এটা আমাদের যে হোটেলটা, এটা হচ্ছে সেডা অ্যাব্রিজা। খুব সুন্দর জায়গাটা, আমার দাওয়াও আসতে ভীষণ ভালো লাগে। আর দাওয়ার জায়গাটা সত্যি খুবই সুন্দর। আর সুইমিং পুলে তো কীরকম বাচ্চারা মজা করলো তোমরা দেখতেই পেলে। তো এরপরে আমাদের প্ল্যান হচ্ছে আমায়রাকে আমরা লাঞ্চ করাবো। লাঞ্চ আমি বানিয়ে রেখে দিয়েছি, রাইস কুকার এনেছিলাম, লাঞ্চ বানিয়ে রেখে দিয়েছি। আর এই দিকটায় সব পুরো নোংরা হয়ে আছে বলে এই দিকটা দেখাচ্ছি না। যাই হোক, এই যে আমাদের ঘরে এরকম একটা বেড আছে, আর এরখানটা এরকম টেবিল দিয়েছে।
তো এই যে আমরা চলে এসেছি, আমায়রাকে দুপুরের ভাতটা খাইয়ে কনসুলার ক্যাম্প, যেটা গুরুদুয়ারাতে হচ্ছিল, দাবা গুরুদুয়ারা, সেখানে। আর মেয়ে এসেই দেখেছেন আগে বাবা চেয়ারটা কীরকম দখল করে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের সেই গুরুদুয়ারা যেখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম আর যেখানে কনসুলার ক্যাম্প হলো। তো খুব ভালো লাগে এই জায়গাটায় আসতে, সত্যি খুবই সুন্দর জায়গাটার। এখানকার মানুষজনের ব্যবহার ভীষণ ভালো। তো এখানকার মানুষ যারা মানিলাতে গিয়ে তাদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যাগুলো মেটাতে পারে না, তাদের জন্যই বছরে একবার করে কনসুলার ক্যাম্প করা হয়। তো এখানে ভেনেশিয়া বসে সেই সমস্ত কাগজপত্র গোছাচ্ছিল, আর ইনি হচ্ছেন গুরুদুয়ারার যে আর কি হেড থাকেন উনি। তো ভীষণ ভালো ব্যবহার ওনাদের। তো কাজ শেষের পর ওনারা আরদাস করার জন্য আমাদের আবার বাবাজির কাছে নিয়ে এসেছিলেন। তো দেখুন খুব ভালো লাগে এই মুহূর্তটা, আর এই জায়গাটা ভীষণ পবিত্র একটা জায়গা। তো এখানে আমাদের নাম করে আরদাস করা হচ্ছিল, তো সেটা সত্যি ভীষণ ভালো লাগছিল। কাজ শেষের পর আমরা যখন ফিরছিলাম তখন রাস্তার ধারে এই গাছটা দেখতে পাই। আমি সুপ্রিয়কে বললাম এটা কী ফল? ও তুলতে গিয়ে দেখলো এটা করমচা। মনে আছে কেকের ওপরে দেওয়া হয় আমাদের ওখানে? তো সেই ফলটা খুব লাল আর দেখতে সুন্দর, বাচ্চারা বললো বলে সুপ্রিয় তুলে আনলো। আমরা এখন যাচ্ছিলাম, সেই মনে আছে আগে এসেছিলাম যে ক্রোকোডাইল পার্কে? হ্যাঁ, সেই ক্রোকোডাইল পার্কে। খুব ইচ্ছে হলো বাচ্চাদেরকে নিয়ে ক্রোকোডাইল পার্কে যেতে, যেহেতু তাড়াতাড়ি কাজটা শেষও হয়ে গেছিলো। তো প্রথমেই এসে আমরা শোতে বসে গেছিলাম এবং আমায়রার মোটামুটি ঘুম এসে গেছিলো, যেহেতু এখন অনেকটাই বিকেল হয়ে গেছে, সকালে ওঠা যেহেতু। আর এখানে সেই শোটা দেখতে ভীষণ ভালো লাগে। বার্ডের শো হয়, জাগুয়ার আসে, অনেক ধরনের জন্তু জানোয়ার নিয়ে এখানে শোটা করা হয়, খুব ভালো লাগে তাই দেখতে। দেখলেন বাবা কী অবস্থা, মানুষের গায়ের কাছে সাপগুলোকে নিয়ে চলে যাচ্ছে। আর এদের চালাকি জানেন কীরকম? এরা সাপগুলোকে না বিভিন্ন বক্সের মধ্যে রেখে পায়ের তলাতে রেখে দেয়। আপনি বুঝতেও পারবেন না যে আপনার তলার বাক্সটাতে সাপ আছে, হঠাৎ করে এসে বলবে পাটা সরানো, সাপগুলোকে বার করে। আর সেই দেখে মানুষজনের যা ভয় আর যা উত্তেজনা চিন্তার বাইরে। তবে শোটা হয় বেশ মজার, ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকমের পাখিগুলো যখন মাথার ওপর দিয়ে উড়ে যায়, সত্যি বেশ একটা ভালো লাগে। আর যারা সব থেকে বেশি ভয় পেয়েছে দেখুন, সেই তাদেরকে স্টেজে তুলে তাদের গলায় মালা পরিয়ে দিয়েছে। হ্যাঁ, সাপের মালা। সেই না দেখে আমায়রা খুব অবাক হয়ে গেছিল। কিন্তু আমায়রার না খুব ঘুম এসে গেছে, এখন তো বেশ বিকেল হতে চললো, ও বেশ ঘুমোবো অবস্থা। যাই হোক, শোটা দেখার পরে আমরা যাব আর কি জন্তু জানোয়ার আছে সেগুলো দেখতে। যেহেতু এটার নাম ক্রোকোডাইল পার্ক, ক্রোকোডাইল না থাকলে হয়? দেখুন কত ক্রোকোডাইল। আর বাচ্চারা এগুলো দেখে এত খুশি হচ্ছিল। আমায়রা, সাগু, হেতু, এরা সবাই এগুলো দেখতে খুব পছন্দ করছিল, কেননা এরা এখন বইয়ে পড়ছে, এরা সব কিছু জন্তু জানোয়ার সম্বন্ধে জানছে, আর সেগুলো যখন চাক্ষুষ দেখছে তাদের কত ভালো লাগছে বলুন। আর হঠাৎ করে আমি এই গাছটা দেখতে পেলাম, বাতাবি লেবুর। টাইগার! সব বাচ্চাগুলো টাইগার টাইগার করে চেঁচানো শুরু করে দিয়েছে। আর এই সিংহ মহারাজকে দেখুন, তিনি এখন শুয়ে আরাম কেদারায় আরাম খাচ্ছেন। আমার সব থেকে ভালো লাগে এই পিককটা দেখতে, আমাদের জাতীয় পাখি বলে কথা। কি সুন্দর দেখতে দেখুন, আর এর পেখমটা সব থেকে আকর্ষণীয়। কি ভালো লাগছিল এখানে গিয়ে দেখতে, বাচ্চাদের সাথে যেন আমরা নিজেরাই বাচ্চা হয়ে গেছিলাম।
পার্ক ঘুরতে ঘুরতে আমায়রা না কখন ঘুমিয়ে গেছে সুপ্রিয়র কাঁধে শুয়ে। ওর আসলে দুপুরে ঘুমের অভ্যেস তো সেজন্য। আর এই দেখুন, এই হচ্ছে সেই ক্যাকাও ফল যেটা দিয়ে চকলেট তৈরি হয়। আগামীকাল আমাদের যাওয়ার কথা আছে এই ক্যাকাও ফলের গার্ডেনে, তখন আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব সব জিনিসগুলো। চারপাশে এরকম হাতের কাজের বিভিন্ন স্টল, বিভিন্ন রকমের রেস্টুরেন্ট রয়েছে। আপাতত আমরা যাচ্ছি এই দাবাওয়ের সবথেকে প্রসিদ্ধ জিনিসটা দেখতে। সেই প্রসিদ্ধ জিনিসটা হচ্ছে ফায়ার আর্ট। এই দাবাওকে বলা হয় ফিলিপিন্সের ফায়ার আর্ট ক্যাপিটাল। সেই শোটাই এখন আপনাদের সাথে শেয়ার করে নেব। উফ, কি অসাধারণ লাগছে না দেখতে। এমনিতেই না সেদিনকে বেশ ভালোই গরম লাগছিল, তার উপরে এই আগুনের শোটা যখন দেখছি এর পাশে বসে থাকতে ভীষণ গরম লাগছিল, কিন্তু একটুও ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এত সুন্দর একটা শো, কি ছাড়তে ইচ্ছে করে বলুন তো। আর সব থেকে ভালো কি লাগলো জানেন তো, এই শোটার মধ্যে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারা অংশগ্রহণ করেছে। আমি এর আগে যতবারই এই আগুনের খেলা দেখেছি ততবারই দেখেছি পুরুষরাই অংশগ্রহণ করতো, কিন্তু মহিলাদের এরকম অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করতে আমি কখনোই দেখিনি। এবারে দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। আর আগের বারে এই শোটা কোনো কারণে মিস হয়ে গেছিলো, জানি না কেন, কিন্তু এইবারে প্রথম থেকেই ওরা খুব অ্যানাউন্স করছিল এই শোটার জন্য। এটা না দেখলে কিন্তু একটা বড় জিনিস হাতছাড়া হয়ে যেত। কি বলেন আপনারা? তো বন্ধুরা, শোয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এর সাথে আমি ব্লগটাও এখানেই শেষ করছি। আমার এই দাবাও ভ্রমণের ব্লগ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। মানুষের শানে হবে কতদিন, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের